আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসছি রাজশাহী পুঠিয়া পৌরসভার পুঠিয়া রাজবাড়িতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি। তো আমরা এখন আছি এই পুঠিয়া রাজবাড়ির মাঠটাতে। রাজশাহীতে যারা আছেন আর চাচ্ছেন রাজশাহীর আশেপাশে কোথাও একটু ঘুরে আসতে, তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি অসাধারণ একটা ঘোরার জায়গা, সেটা হচ্ছে আমাদের এই পুঠিয়া রাজবাড়ি। তো আপনারা যারা চাচ্ছেন এই ঈদে সাফিনা পার্ক বাদে অন্য কোথাও একটা ঘোরার জায়গা, তাহলে সেটা অবশ্যই রাজশাহীর ভেতরে পুঠিয়া রাজবাড়ি হবে। চলুন এখানে কি আছে না আছে আপনাদের আজকে একটু ঘুরে দেখাই। আর আপনারা যদি সাফিনা পার্কেও যেতে চান, সমস্যা নাই, সাফিনা পার্কে যাওয়ার ভিডিও এই কোনায় লিংক সাজেস্ট করছে ইউটিউবে, দেখতে পাবেন আপনারা। তো এখান থেকে ট্রেনে বা এমনিতেও যাইতে পারবেন। তো চলুন আজকে আমরা দেখি যে এই পুঠিয়া রাজবাড়িতে কি আছে না আছে। প্রথমে এখানে আসতে আপনাদের চোখে পড়বে সুবিশাল একটা সুগঠিত কাঠামোর রাজবাড়ি। বিল্ডিংটার নকশা এখনো দেখতে পাচ্ছেন, কত বছর হয়ে গেছে, তারপরও একটা মাধুর্য ছড়াচ্ছে এই বিল্ডিংটা। এখানে পাশে একটা বোর্ড দেওয়া আছে, আর সেই বোর্ডটাতে দেওয়া আছে বাংলাদেশের বিভিন্ন স্থানের আরো কিছু বিখ্যাত মন্দির ও রাজবাড়িগুলো কোথায় অবস্থিত সেটার একটা লিস্ট। সেটার পাশে পেয়ে যাবেন আরেকটি বোর্ড, যেটাতে পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে আরো কিছু তথ্য লেখা আছে। পুঠিয়া রাজবাড়ির আরো একটি নাম হচ্ছে পাঁচ আনি জমিদার বাড়ি। এই নামেও এটি অনেক জায়গায় পরিচিত। যেহেতু এটি একটি দর্শনীয় স্থান, তো এটিতে প্রবেশ করার জন্য টিকিটিং সিস্টেম তো থাকবেই, জানতেই পাচ্ছেন আপনারা। তো এই কারণে আমরা এখন আগে টিকিট কেটে নিলাম। এইখানে প্রতিটি টিকিটের মূল্য মাত্র 30 টাকা করে। টিকিট কেটে নিয়ে অসাধারণ একটা কাঠের সিঁড়ি দিয়ে, যার দুই ধারে সুন্দর নকশা করা, এই সিঁড়ি দিয়ে আমরা এখন চলে যাচ্ছি দোতলায়। তো দোতলায় জাদুঘর আছে। জাদুঘরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিসপত্রগুলো আছে, পোড়ামাটির ফলক সহ বিভিন্ন চিত্রকর্ম, যেগুলার ভেতরে ঢুকে ভিডিও করার কোনো অনুমতি নাই। আমরা সেগুলো ভিডিও করতে পারিনি, কিন্তু আপনারা চাইলে আসলে দেখতে পাবেন সেগুলো। তো যেহেতু ভিডিও করা নিষেধ ছিল, তাই আমরা চেষ্টাও করিনি সেটা ভিডিও করার। দোতলায় ওঠার পরে মাঠের একটা অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাবেন। সেই সাথে দেখতে পাচ্ছেন যে মাঠের সামনে আরো একটা মন্দির রয়েছে। ওভারঅল মাঠের এই দৃশ্যটা, মাঠে যে সুন্দর ঘাসগুলা বের হয়েছে, সেই কারণে আরো সুন্দর লাগছে মাঠটা দেখতে। রাজবাড়ির বারান্দা বা করিডোর গুলো অনেক সুন্দর, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আশেপাশের যে জায়গাগুলো আছে সবগুলোই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর বাতাসের যে একটা ফ্লো খুব সুন্দরভাবে হচ্ছে এইখানটাতে। জাদুঘরের প্রবেশের গেটে আরো কিছু তথ্যবহ চিত্র এখানে দেখতেই পাচ্ছেন আপনারা দিয়ে রাখছে। এখানে পুঠিয়া রাজবাড়িরও আছে এবং বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গারও তথ্য ফুটে উঠেছে। তো সামনে দেখতে পাচ্ছেন এই সাইডেও আরো একটা করিডোর আছে। এই করিডোরটাও আরো সুন্দর, কারণ এই সাইড থেকে রাজবাড়ির যে পিছনের ভিউটা সেটা অনেকটা দেখা যায়। আর সামনে দেখতে পাচ্ছেন যে একটা পুকুর আছে। তো জানেনই যে প্রত্যেকটা রাজবাড়ির সাথেই একটা করে পুকুর থাকে। এইটা একটা রাজাদের বৈশিষ্ট্যই বলতে পারেন আর কি, যে তাদের রাজবাড়ির সাথে একটা করে পুকুর তারা রাখে আর কি। তো যাই হোক, চলুন আগে এই ওপরটা ঘুরে নিই, তারপর আমরা নিচের দিকে যাব। ওপরে জাদুঘরের ভেতরে ঐতিহ্যবাহী আরো অনেক কিছু জিনিসপত্র ছিল, কিন্তু সেগুলো তো আপনাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, আমরা এখন চলুন নিচে চলে যাই, গিয়ে দেখি যে নিচে আর কি কি আছে। নিচে নামার পরে আমরা দেখলাম যে রাজবাড়ির ভেতরের অংশটাতে একটা বড় মন্দির রয়েছে। মন্দিরটির নাম হচ্ছে বড় গোবিন্দ মন্দির। আমরা সেটাও দেখলাম। এইটাও দেখে বোঝাই যাচ্ছে যে কত পুরনো। এর ডিজাইন সচরাচর দেখতেই পাবেন না আপনি অন্য কোথাও। আর এর বিল্ডিং এর অনেকাংশই দেখতে পাচ্ছেন যে সাইডে হয়ে গেছে। তো এইসব স্থাপত্য অনেক পুরনো ঐতিহ্য বহন করছে আমাদের বাংলাদেশের। তো সেইখান থেকে যখন আমরা বের হয়ে আসলাম, তো বের হয়ে আসার পরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এখন হাতের পাশে আমাদের যেটা, এটা হচ্ছে সেই রানীর পুকুর। তো রানীর পুকুর এই কারণেই বলছি যে সামনের দিকে গেলে আপনারা দেখতে পাবেন যে রানীর গোসল করার জন্য পুকুরটাকে আলাদা করে আবার সেপারেট করে দেওয়া হয়েছে, যেখানে শুধু রানীরাই গোসল করবে। আর
আর পিছনের দিকে চলুন দেখতে থাকি আরো কি আছে। পেছনের এই বিল্ডিংটা দেখেও বুঝতে পাচ্ছেন যে এটা কতটা পুরনো। যাই হোক, এইটাতে ভেতরে লেখা ছিল অফিস কক্ষ, হয়তো কিছুদিন আগে ব্যবহার হতো এটা অফিস হিসাবে, কিন্তু আগে এটা বাসভবন হিসাবে ব্যবহার হতো, মানে রাজা রানীরা এখানে থাকতো আর কি। এই বিল্ডিংটাও দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংটারও ডিজাইন অনেক সুন্দর। আগের ইঞ্জিনিয়ার তো সেই সময় ছিল না আর কি, রাজারাই ডিজাইন করতো বাড়ি ঘরে। তো যাই হোক, তাদের ডিজাইন গুলো অনেক সুন্দর হতো আর কি। তো রাজবাড়ির এই পিছনের অংশটাকে আপনারা ইবলিশ চত্বর বলতে পারেন। তো কারণ জানেন রাজশাহীর ইবলিশ চত্বরে কি হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তো ঠিক সেই রকম এখানেও ইবলিশ চত্বরের কিছু ফিল আমরা পেয়েছিলাম যখন যাই। আর ইবলিশ চত্বরের এই পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা সুপারির বাগান, অনেকগুলা সুপারির গাছ একসাথে লাগিয়ে রেখেছে, অনেক সুন্দর লাগছে জিনিসটা দেখতে। এইখান থেকে ঘুরতে ঘুরতে আমরা চলে গেছি জায়গা থেকে বেজায়গায়, কারণ এইখান থেকে এই যে এই বিল্ডিং গুলা বা ভাঙাচোরাই অংশগুলার মধ্যে দিয়ে ভাবছিলাম যে অন্য কিছু থাকবে, তো পিছনে গিয়ে যা দেখছি সব ওয়াশরুম আর কি। তো যাই হোক, এইখান থেকে চলুন আমরা সরে পড়ি, গিয়ে দেখি সামনে আর কি আছে। তো এই সাইডটাতে দেখতেই পাচ্ছেন যে আরো কিছু থম্ব আছে। তো এগুলা সাথেই পুরা রাজবাড়িটাই একটা প্রাচীর দিয়ে, পুরনো যে প্রাচীর গুলা আর কি হয় সেই রকম প্রাচীর দিয়ে ঘেরা, দেখতেই পাচ্ছেন আপনারা। রাজবাড়ির পেছনের দিকটা থেকে আমরা একটু সামনের দিকে চলে আসলাম। তো সামনের দিকে আসার পরে দেখতেই পাচ্ছেন যে মাঠটাতে আমরা একটু ঘোরাঘুরি করলাম, মাঠটা অনেক সুন্দর লাগছে আর কি। তো মাঠে সবসময় এরকম ঘাস থাকে না আর কি, এখন একটু মনে হচ্ছে খেলাধুলা কম করছে, এই কারণে হয়তো যে ঘাস একটু বেশি সুন্দর হয়ে আছে। এখান থেকে বের হয়ে পাশেই যে বড় একটা পুকুর ছিল আপনারা দেখতে পাচ্ছিলেন প্রথমে ওপর থেকে, তো আমরা এখন দেখতে যাচ্ছি যে এই পুকুরটার আশপাশে আরো কি আছে না আছে সেগুলা। তো চলুন সামনের দিকে যাইতে থাকি, দেখি আর কি কি আছে এখানে। এই জায়গাগুলোতেও দেখতে পাচ্ছেন কিছু প্রাচীন থম ও মন্দির আছে। তো যাই হোক, এইখান থেকে আমরা আরো সামনের দিকে যাচ্ছি, যে দেখছি আশেপাশটাতে আর কি কি আছে। তো এইরকম ঘোরাঘুরি করতে করতে একটা পুরনো বিল্ডিং দেখে ভাবলাম যে এইখানেও হয়তো দেখার কিছু আছে। তো গাড়ি নিয়ে আমরা সোজা চলে গেলাম সেটার ভেতরে যাওয়ার পরে এখন দেখতেই পাচ্ছেন যে এইটা হচ্ছে এইখানকার ভূমি অফিস। তো রাজবাড়ির পাশ থেকে আমরা ঘুরে চলে আসলাম, এসে মোড়ের ওপরেই, মানে আপনারা যখন প্রথমে রাজবাড়িতে যাবেন আর কি, সেই ক্ষেত্রে আপনাদের সামনেই পড়বে আরো একটা মন্দির। তো আমিও একটু ভিতরে চলে গেলাম এই মন্দিরটা দেখার জন্য। মন্দিরটি ঘুরে দেখার সময় একটা কাহিনী ঘটে যায় আমার সাথে, সেটা হচ্ছে এই পাশের যে জিনিসগুলা দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম যে পিছনের সাইডটাতে একটা পুকুর আছে। তো এখানেও যেহেতু পুকুর আছে, আমি ভাবলাম যে একটু সাইডে যাই, গিয়ে সুন্দর করে ভিডিও টিডিও করি। তো করার সময় এই যে সিঁড়িতে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে কাহিনীটা ঘটে যায় যে আমি পড়তে পড়তে বেঁচে গেছি, আমার পা স্লিপ করে পানিতে যাচ্ছিলই। তো যাই হোক, আল্লাহ বাঁচাই দিছে, গাটা ভিজে নি আর কি। তো সেইখান থেকে আমি চলে আসলাম বাইরের দিকে। তো এই জায়গার এই জিনিসটাও সুন্দর ছিল অনেক। দেখার মতো জিনিস বলতে পুঠিয়াতে এই জিনিসগুলাই আছে, এবারে নতুন আর কিছু নাই যে আপনাদের দেখতে ভালো লাগবে। তো যাই হোক, এগুলারই যদি আপনারা দেখতে বা ঘুরে দেখতে চান বা এই ইতিহাস জানতে চান, তাহলে চলে আসতে পারেন পুঠিয়া রাজবাড়িতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।